নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, রাজ্যে পালাবদলের পর গঠিত হয়েছে জনগণের সরকার, আর তাতেই বিরোধী দলের নেতা নেত্রীসহ তাদের শ্রমিক সংগঠনগুলি বর্তমান সরকারের সঙ্গে মিশে যাওয়ার লক্ষ্যে রাতারাতি পাল্টি খেয়ে গৈরিক পতাকা হাতে নিয়ে মিশে যেতে চাইছে গৈরিক দলের সঙ্গে। কিন্তু এই সমস্ত ট্রেড ইউনিয়ন নেতাদের কি এখনই ট্রেড ইউনিয়নে যোগদান করাবে দেশের বৃহত্তম শ্রমিক সংগঠন বিএমএস? এ ব্যাপারে কি বলছেন ভারতীয় মজদুর সংঘ বা বিএমএসের রাজ্য সভাপতি উজ্জ্বল মুখার্জি? আজ 9ই জুন রাজ্য বিএমএসের সভাপতি উজ্জ্বল মুখার্জি বিএসএনএলের শ্রমিক সংগঠন ভারতীয় টেলিকম এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য এবং কলকাতা সার্কেলের সেক্রেটারি বৈদ্য দে ও তপন ঘোষের সাথে দেখা করে শ্রমিক সংগঠনকে মজবুত করতে কি করা যায় তার একটা গাইডলাইন দিলেন। তাকে আজ বিএসএনএলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে হাতে পদ্ম ফুলের তোড়া দিয়ে পুষ্পমাল্য পরিয়ে সম্বর্ধিত করলেন বিএসএনএলের শ্রমিক সংগঠন ভারতীয় টেলিকম এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য সার্কেল সেক্রেটারি বৈদ্য দে সহ অন্যান্যরা। তারপর তাদের সঙ্গে এক আলোচনায় সংগঠনকে মজবুত করার পরামর্শ দেন তিনি। এরপর 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোডে বিএমএসের রাজ্য অফিসে তাকে সম্বর্ধিত করেন হাইকোর্টের আইনজীবী সংগঠন। সম্বর্ধিত করার পর কড়া খবরকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্যে বেনজল ঠেকিয়ে কিভাবে শ্রমিক সংগঠনকে মজবুত করা হবে এ ব্যাপারে কি বললেন তিনি, তাই শুনুন এখন। উজ্জ্বলদা, বিএমএসের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে পশ্চিমবঙ্গ শাখা আপনাকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দাদা, 4 তারিখে নির্বাচনের যখন ফল বেরোলো, তারপর আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাজ্য যেটা তেরঙ্গায় ঘাস ফুলে পতাকা নিয়ে ঘুরছিল, হঠাৎ করে তারা যেন ঘন্টা দুয়েকের মধ্যে পাল্টে গেল এবং প্রত্যেকটা গাড়ি থেকে আরম্ভ করে প্রত্যেকটা ইউনিয়ন অফিসে দেখতে পাচ্ছি আমরা বিএমএসের পতাকা লাগানো হয়ে গেল। এ ব্যাপারে কি বলবেন? আপনারা কি তাদের সমর্থন করছেন? কখনোই না। আমাদের ভারতীয় মজদুর সংঘের যে বিভিন্ন ক্ষেত্রে ইউনিট আছে, কমিটি আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, রেজিস্টার ইউনিয়ন আছে, সেই সমস্ত জায়গাতে আমাদের ভারতীয় যারা কর্মীরা ভারতীয় মজদুর সংঘের ঝান্ডা নিয়ে আসে তারাই মান্যতা, বাকি যারা ঝান্ডা নিয়ে আসে তাদের কোনো মান্যতা নেই। 1 নম্বর। 2 নম্বর, যেটা আমরাও তো অবাক হয়ে যাচ্ছি আসতে যে এত বিএমএস রাখবো কোথায়, অনেকেই চলে আসছে। তো আমরা প্রতিকূল পরিবেশ আমরা দেখেছি, পশ্চিমবঙ্গের যে পরিবেশ, এটা উল্লাস উচ্ছ্বাসটা সারা বঙ্গব্যাপী সারা রাজ্যব্যাপী চলছে। দীর্ঘদিন বামফ্রন্টের আমাদের কর্মজীবন আমরা দেখলাম 20 বছর, 15 বছর, 35 বছর, আমাদের বয়স হচ্ছে 55, ঠিক। তো আমাদের একটা জেনারেশন অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের অত্যাচার, টিএমসির অত্যাচার, মানুষ প্রথম স্বাধীনতা ভুলে গিয়েছিল, কৃতদাস হয়ে গিয়েছিল। আজ তারা সেই শৃঙ্খলা মুক্তি সমাজ আনন্দ উচ্ছ্বাস করছে, কিন্তু এটা অতি উচ্ছ্বাসও হয়ে যাচ্ছে। তাহলে এই নয় যে সবাই আমাদের সঙ্গে আমাদের ঝান্ডা ধরে নিয়ে করে নিয়েছে, তাই নয়। ভারতীয় মজদুর সংঘের রীতিনীতি মেনে, ভারতীয় মজদুর সংঘের যেখানে আমাদের কমিটি আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, বারবার বলছি, তারাই একমাত্র মান্যতা। এবং মজদুর সংঘের আমরা জানি যে কোথায় আমাদের সংগঠনের সঙ্গে জড়িত, কত কর্মী আছে, কত সদস্য আছে, আমাদের বিভিন্ন ইউনিট স্তরে, মানে সব কেন্দ্র কমিটি আছে, জেলা কমিটি আছে, মণ্ডল কমিটি আছে, বিভিন্ন ইউনিট কমিটি আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তা ঝান্ডা দিয়েছে, বাকি যারা দিয়েছে তাদের দায়িত্ব আমাদের নেই। দাদা, আর একটা জিনিস লক্ষ্য করছি যে রাতারাতি আমরা দেখতে পাচ্ছি অটো ইউনিয়নগুলো থেকে আরম্ভ করে রেলের যারা বিভিন্ন ঠিকাকর্মীদের ইউনিয়নগুলো করে, তারা বিএমএসের পতাকা লাগিয়ে ইতিমধ্যেই তোলা তুলতেও আরম্ভ করে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আমরা আমাদের জানাবো, প্রশাসনকে জানাবো আমাদের কেন। আমি বারবার বলছি, আমাদের ভারতীয় মজদুর সংঘের অ্যাফিলিয়েটেড রেজিস্টার্ড ইউনিয়ন যেখানে আছে সেটাই মান্যতা। যেখানে ভারতীয় মজদুর সংঘের অ্যাফিলিয়েটেড রেজিস্টার্ড অ্যাফিলিয়েশন নেই সেটা আমরা মান্যতা দেবো না, কখনোই দেবো না। আমরা বললে প্রশাসনকে জানাবো। আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা রেল স্টেশনে বিশেষ করে এখন যে ঘটনাগুলো ঘটছে, যে আগের যারা টিএমসি অর্থাৎ আইএনটিটিউসি করতো, সেই সমস্ত ভেন্ডাররা আজকে বিএমএসের নাম ধরে সেখানে কিন্তু অলরেডি তোলা তুলছে। তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেবেন? প্রশাসনকে জানাবে, তাদের এফআইআর হবে, প্রশাসন ব্যবস্থা নেবে। বারবার একটা কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই, ভারতীয় মজদুর সংঘের অ্যাফিলিয়েশন সার্টিফিকেট
হোল্ডার যারা আছে তারা বৈধ, যাদের নেই তারা প্রশাসনকে আমরা নিজেরাই তাদের নামে এফআইআর করবো, প্রশাসনকে জানিয়ে দেবো। আর যে সমস্ত ইউনিয়নগুলো আইএনটিটিউসি বা সিটু ছেড়ে বিএমএসে আসতে চাইছে তাদের ব্যাপারে আপনাদের কী চিন্তাভাবনা? যে সমস্ত ইউনিয়ন মানে যেটা 1926 রেজিস্ট্রেশন অ্যাক্ট, ট্রেড ইউনিয়ন অ্যাক্টে যাদের সার্টিফিকেট আছে তাদের নিয়ে আমরা চিন্তাভাবনা করি। কিন্তু এই মুহূর্তে কিছু চিন্তাভাবনা করছেন না? এই মুহূর্তে আমাদের না চিন্তাভাবনা আছে। রাজ্য সভাপতি আমাদের বিজেপির অলরেডি বলেই দিয়েছেন যে হঠাৎ করে গজিয়ে ওঠা যে সমস্ত যে মানে বিজেপি কর্মী হয়ে যাচ্ছে তাদের কোনো স্থান নেই। এই ব্যাপারে আপনারা কি চিন্তাভাবনা করছেন? একমত তার সাথে। অতএব আপনারা বিএমএস যেহেতু সরাসরিভাবে বিজেপির সঙ্গে যুক্ত নন, অথচ কিন্তু আপনারা বিচারধারা এক বলে তার এবং রাষ্ট্রবাদী একটা মজদুর সংগঠন, সেখানে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম সংগঠন, সেই বৃহত্তম সংগঠনকে টিকিয়ে রাখতে গেলে এই সব বেনো জলগুলোর ব্যাপারে আপনারা চিন্তাভাবনা কী করছেন? এটা হচ্ছে যে চিন্তাভাবনা হচ্ছে সংঘ পরিবারের সমস্ত সংগঠন বসেই যে চিন্তাভাবনা হবে সেটাই আমাদের চিন্তাভাবনা। আপনার মাধ্যমে আমরা আর একটা বলতে চাই যে শুধু ট্রেড ইউনিয়ন নয়, পশ্চিমবঙ্গের যে দুরবস্থা সারা ভারত তথা আন্তর্জাতিক দুনিয়াতেও পশ্চিমবঙ্গের একটা দুর্নাম ছিল, আজ সেই দুর্নাম থেকে আমরা মুক্ত হয়েছি। তাই এখানে যে শিল্পমহল, বণিক মহল সবাইকেই আমরা স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে আসুন, বিনিয়োগ করুন, শিল্প স্থাপন করুন, আবার পশ্চিমবাংলার হিত গৌরব আমরা পুনরুদ্ধার করব। সরকারের সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে এবং এই সরকারের প্রতি আমাদের আস্থা পূর্ণ বিশ্বাস আছে। দাদা, এক্ষেত্রে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে আমরা এতদিন ধরে দেখেছি বিগত 50 বছর ধরে, কারণ আমারও প্রায় 60 বছরের উপর বয়স হয়ে গেল, সেখানে আমি লক্ষ্য করছি দীর্ঘ 40 বছরের সাংবাদিকতা জীবনে যেটা লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গ মানেই ছিল বন্ধ এবং রাজনীতির একটা আখড়া, যেখানে কথায় কথায় বন্ধ করা হতো এবং সমস্ত শিল্প কারখানাগুলো বন্ধ হতো এবং এইভাবে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত শিল্প পাত্তারি গুটিয়েছে। আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বর্তমানে চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে শিল্পের একটা জোয়ার আনতে। সেক্ষেত্রে আপনারা ইউনিয়নগতভাবে তাকে কতখানি সহযোগিতা করবেন? পূর্ণ সমর্থন থাকবে। তার মানে বন্ধের ব্যাপারটা আপনারা কালচারটা বন্ধ করবেন? ভারতীয় মজদুর সংঘের জন্মলগ্ন থেকে আজও পর্যন্ত ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বে কোনো একটা উদ্যোগ ফ্যাক্টরি বন্ধ হয়নি সারা ভারতবর্ষে, এখানেও হবে না। বন্ধের রাজনীতি আমরা বিশ্বাস করি না। ভারতীয় মজদুর সংঘের 3 মন্ত্র: রাষ্ট্রহিত, উদ্যোগহিত, শ্রমিকহিত। সর্বোপরি আমরা রাষ্ট্রের জন্য কাজ করি, উদ্যোগকে সামনে রেখে মজদুরের ন্যায্য দাবি আদায়। সরকারকে আমরা সবসময় সমর্থন করব। বিচারধারার সরকার, সময় দিতে হবে। পশ্চিমবাংলায় দুরবস্থা হয়ে আছে, এটাতে আগামী দিন আরও ভালো যাতে হয়, যেটা আমরা বলেছিলাম সোনার বাংলা হবে। সময় দিতে হবে, আমাদেরকেও সময় দিতে হবে। অতএব সোনার বাংলার সোনার ছেলেরা আর বহির্জগতে কাজ করতে হবে, তারা বলছেন বাংলাতেই কাজ পাবে। এটা পূর্ণ বিশ্বাস আছে যে পশ্চিমবাংলা থেকে আর কোনো ছেলেকে চপরাসি ডিউটি করতে ভারত যেতে হবে না। এটা পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে। অতএব আগামী 5 বছরের মধ্যে যেটা আমাদের হচ্ছে আপনারা বলেছেন যে পশ্চিমবঙ্গের ছেলেরা আর বাইরে যাবে না, পরিযায়ী শ্রমিক আর হবে না, তারা বাংলাতেই কাজ পাবে। এ ব্যাপারে আপনারা আশাবাদী? গ্যারান্টির সঙ্গে আশাবাদী। আর সেখানে বন্ধ কালচার সম্পর্কে আপনারা কি? বন্ধ কালচার পশ্চিমবঙ্গেও থাকবে না। ভারতীয় মজদুর সংঘের ইতিহাসে কোনো বন্ধ হয়নি। ভারতীয় মজদুর সংঘের ইতিহাসে কোনো রাষ্ট্রের কোনো উদ্যোগ আজ পর্যন্ত বন্ধ হয়নি। দেওয়ালা ঘোষণা হয়নি, বন্ধ হয়নি, বন্ধ করে কোনো উদ্যোগপতি চলে যায়নি। সারা ভারতবর্ষে ভারতীয় মজদুর সংঘ আজকে শ্রমিক ক্ষেত্রে 1 নম্বর, ঠিক 1 নম্বর মজদুর সংগঠন। তো কী করে হলো? এখানেও তাই হবে। পশ্চিমবঙ্গে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে মজদুরের প্রতি, সংগঠনের প্রতি, সবাই সাথে বিশ্বাস আছে। সবাইকে নিয়ে চলবো, আগামী দিন সরকারকে নিয়ে চলবো। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শ্রমিকদের কাছে কি বার্তা পাঠিয়ে দেবেন আজকে? সবাই আসুন, ভারতীয় মজদুর সংঘের সঙ্গে আসুন, জড়িত হন, মিলন, একসাথে আমরা জাতীয়তাবাদী সংগঠন করি এবং জাতীয়তাবাদী সৈনিক হিসাবে নিজেকে পরিচয় দিই। বিএমএসের রাজ্য সভাপতির সঙ্গে দীর্ঘ আলোচনার পর শ্রমিক সংগঠনে কাদের যুক্ত করা হবে আর কাদেরই বা যুক্ত করা হবে না, এ ব্যাপারে কি বললেন বিএসএনএলের শ্রমিক সংগঠন ভারতীয় টেলিকম এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য সার্কেল সেক্রেটারি বৈদ্য দে, তাই শুনুন এখন। দেখুন, রাজ্য সভাপতি আসলে আমাদের মেম্বার ভেরিফিকেশন চলছে টেলিকম বিএসএনএল, সারা ভারতবর্ষেই চলছে। তো ওয়েস্ট বেঙ্গল সার্কেল যেরকম আমাদের চলছে, যেরকম ক্যালকাটা টেলিভিশনকেও দেখেছিলাম। সেখানে আগামী দিন একটা কর্মসূচি আমরা নিচ্ছি, সেটা আমাদের রাজ্য প্রেসিডেন্টের সঙ্গে কথা হলো, সেইটা নিয়ে আমরা এখানটা বড় ধরনের প্রোগ্রাম করব টেলিফোন পাবো। আর বিশেষ করে রাজ্য সভাপতির সঙ্গে যে কথাগুলো বলো, বিভিন্ন জায়গায় দেখছি বিএমএসের প্লাগ লাগিয়ে দিচ্ছে। প্রথম লাগাচ্ছিল বিজেপির প্লাগ, এখন লাগিয়ে দিচ্ছে বিএমএসের প্লাগ।
তা যতগুলো আমরা পাচ্ছি খোলাচ্ছি। বিভিন্ন বিধায়ককে, আমাদের যে সকল নতুন বিধায়ক আছে প্রত্যেককে আমরা ফোন করে করে জানিয়ে দিচ্ছি অন্তপক্ষে খোলান, কেননা এত কর্মী তো আমাদের ছিল না, এখন রাতারাতিতে গিয়ে এরকম হয়ে গেছে। তা নিশ্চয়ই সবাইকে নেব আমরা, তবে তৃণমূলের যে মার্কা মারা যে লোক যারা বিজেপি খুনকামারি হয়েছে তাদের কিন্তু আমরা কোনো কারণেই নেব না। যেরকম আমার রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য বলে দিয়েছে, সেম একই ক্যাটাগরি আমার রাজ্য সভাপতি বলল উজ্জ্বল মুখার্জি, এবং রাজ্য জেনারেল সেক্রেটারি তিনিও বলেছেন দাদা এইটা সাবধান। তা আমরা সত্যি এটাই সাবধান, অর্থাৎ বেনজল আপনারা ঢোকাবেন না। আমরা কোনো কারণেই নেব না। আর একটা ব্যাপারে আজকে রাজ্য সভাপতি আপনার কাছে ইঙ্গিত দিলেন যে মহিলা সংখ্যা আপনাদের বিএমএসে খুব কম আছে, সেখানে মহিলার সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে কি কথাবার্তা হলো? এবার দেখুন, রাজ্য সভাপতি আমাকে দায়িত্ব দিল যে বিভিন্ন জেলায় বিভিন্ন ওয়ার্ডে বিএমএসের মহিলা প্রতিনিধি লাগবে। তা আমরা যেটা ঠিক করেছি, যেটা আমারও প্রপোজাল ছিল, সেটা আমরাও বিএমএসের সঙ্গে কথা বলে সেটা প্রপোজাল ঠিক করেছি যে যেই সব মহিলারা আমরা নেব তারা কর্মী হতে হবে, কোথাও চাকরি করছে, কোথাও অটো চালাচ্ছে, যা এখানে ধরনের হতে হবে, তাদেরই একমাত্র আমরা সদস্য করে নেব। এবং ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা ওয়ার্ডে পশ্চিমবাংলায় যে কোনো কর্পোরেশন থেকে বলুন আর রাজ্য যেখানে প্রতিটা ওয়ার্ডের থেকে আমরা 6টা করে মেয়ে নেব, এবং প্রতিটা জেলাতে নেব, এবং রাজ্য স্তরেও আমরা মহিলা নেব। কেন মহিলা প্রতিনিধি দরকার, মহিলা প্রতিনিধি সত্যি আমাদের একটু কম আছে, সেটা পুরো দায়িত্ব আমাকে দিয়েছে, আজকেই পেলাম। সেটা আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দেব যে আমাদের মহিলা প্রতিনিধি লাগবে। তার জন্য আপনারা মানিকতলা ভারতীয় জনতা পার্টি অফিস আছে, 10 নম্বর কিরণ সাহেব আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা পুরো রাজ্যই মহিলা চাই, এটা আমরা ইমিডিয়েট নেব। বৈদ্যুতা, এটা তো আপনাদের টেলিকম সেক্টরে একটা কথা গেল, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 4 তারিখে রেজাল্টের পর বিভিন্ন অটো ইউনিয়ন থেকে আরম্ভ করে যে সমস্ত ইউনিয়নগুলো ছিল যারা এতদিন তোলাবাজি চালাতো, তারা কিন্তু যেন রাতারাতি বদলে গেল। তাদের অটোগুলোতে দেখতে পেলাম গৈরিক পতাকায় এসে ভর্তি হয়ে গেল, এবং তারা আজও কিন্তু সমান দাপটে চাঁদা তুলে যাচ্ছে। এই ব্যাপারে কি বলবেন? দেখুন, চাঁদা যদি তুলে যায়, সত্যি সত্যি যদি কোনো অটো ইউনিয়ন বা টোটো ইউনিয়ন যদি চাঁদা তুলে খায় বিএমএসের নাম করে, অন্তপক্ষে আমাদের প্রমাণ দিয়ে দেবে না, কাউকে লাগবে না, তাহলে আমরা যা অ্যাকশান নেবার সেটা নিয়ে নেব। কিন্তু বলছেন যেটা সত্যি, অটো টোটো আমাদের বিএমএসে সেরকম ছিল না। 4 তারিখে সকালবেলাও অটো টোটোর কাছে আমরা গালাগালি খেয়েছি, আমরা নেতৃত্ব হয়েও গালাগালি খেয়েছি তৃণমূলের কাছে। ঠিক 2টোর পরে সবাই তৃণমূল হয়ে গেল, রাতারাতি তৃণমূল হয়ে গেল, যেরকম আমাদের দমদমে একটা অটো টোটোতে আমরা দেখিনি যে তৃণমূলের প্লাগ লাগানো, সব বিজেপির প্লাগ লাগানো, তখন বিএমএসের প্লাগ লাগানো না, তৃণমূলের বিজেপির প্লাগ লাগানো। সাথে সাথে সেখানে আমাদের রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য তিনি কথা বলার সাথে সাথে তিনি দুর্দান্তভাবে নিয়েছে অ্যাকশান। তারপরে বিজেপি প্লাগ অলরেডি সব জায়গায় বন্ধ হয়ে গেছে, বিভিন্ন ট্রেড ইউনিয়ন বলুন, অটো বলুন, এমুক বলুন, তমুক। তবু এখনও বাজারে বিএমএসের নাম করে যারা তোলা তুলছেন তারা কিন্তু সাবধান হয়ে যান। কেন এই ধরনের তোলাবাজকে আমরা যদি জানতে পারি, কোনো দিনও আমরা ইউনিয়নে নেব না, তাকে সারা জীবনের মতো থাকতে হবে সেইভাবে শ্রীঘরে একদম। কেন এটা শুনুন, আমরা ভাবছেন আমরা না, আমাদের পুরো টোটাল টিম কাজ করছে, অটো টোটো হকার নিয়ে যারা যারা বিএমএস রাতারাতি প্লাগ লাগাচ্ছে, ভাবছেন আমরা বড় বিএমএস, আমরা প্রত্যেককে নেব। আপনারা সত্যি বলুন, বিএমএসের প্লাগ করুন, আপনাদের কাছে যদি সত্যি সত্যি অরিজিনাল সার্টিফিকেট থাকে আপনারা এনে শো করুন, আমরা সবাইকে নেব। অর্থাৎ তারা অন্য ইউনিয়ন করলেও যদি রেজিস্টার্ড ইউনিয়ন হয়, তারা যদি এই মুহূর্তে বিএমএসের ছত্রছায়ায় আসতে চায়, তাদের ব্যাপারে আপনারা চিন্তাভাবনা করবেন? চিন্তাভাবনা করবো, একদম আলোচনার মাধ্যমে আমরা চিন্তাভাবনা করবো যে সমস্ত ইউনিয়নগুলো। কিন্তু এখানে বড় একটা কথা হচ্ছে যে আমার এখন তৃণমূলের নাম বলতে ঘৃণা লাগে, একদম বাংলা কথা শুনুন, আর তৃণমূল বলে নেই, বাংলাতে আমি ওকে নেই। কিন্তু যেখানে যেখানে ওই ভাইপো পিসি, ভাইপো না ছেলে তাও যাই না, সেটা পরে, কিন্তু তারা কোথাও ইউনিয়ন করেনি, সব তোলা তুলেছে। দেখছেন না, একটা কাউন্সিলর, একটা পঞ্চায়েত প্রধান কী হচ্ছে, এবার ইউনিয়নে এবার ধরা হবে, ইউনিয়নের মাথাগুলো ধরা হবে। যেমন মলাই ঘটক, শুনে রাখুন, দোলা সেন,
আপনারা কি করেছেন সব জানি। আপনারা কত লোকের কত সার্টিফিকেট আপনি ঘরেতে রেখেছেন টেগুলিয়াতে, এটা তো অনেক প্রমাণ আছে। তা আপনি যাই করুন, এদের আমরা হাল করবই। এতদিন দেখছেন পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, বিধায়ক, এমপি এগুলো খাচ্ছে, এরপরে যদি শুনবেন ইউনিয়নের লিডারদের কি হাল হয়, আমরা কিন্তু চুপ করে বসে নেই। আমাদের কাজ চলছে, চালিয়ে যাবো। রাজ্য সভাপতির সঙ্গে দীর্ঘ আলোচনার পর শ্রমিক সংগঠনে কাদের নেওয়া হবে এ ব্যাপারে কি বললেন বিএসএনএলের শ্রমিক সংগঠন ভারতীয় টেলিকম এমপ্লয়িজ ইউনিয়নের কলকাতা সার্কেলের সেক্রেটারি তপন দাস, তাই শুনুন এখন। আমরা যেটা চাইছি, এখন তো প্রতিটা সংগঠন ভেঙে ভেঙে সব এই বিএমএসে আসার জন্য একদম উঠে পড়ে লেগেছে, কিন্তু আমাদের যেটা রাজ্যের যিনি সেক্রেটারি শ্রমিকবাবু, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে রাজ্য প্রেসিডেন্ট উনি যেটা বলেছেন যে আসলো সেই ওই তৃণমূলের ঝান্ডা ফেলে দিয়ে বিজেপির ঝান্ডা ধরবে কিংবা বিএমএসের ঝান্ডা ধরবে, এইভাবে করা যাবে না। আমরা যেটা বিএমএসে যেসব লোকগুলোকে নেব, সেই লোকগুলো আপনার 1 নম্বর হতে হবে, এবং এখানেও আমরা স্ক্রুটিনি করেই নেওয়া হবে যে যাতে এর মধ্যে কোনো বেনজল না ঢোকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেদিন থেকে রাজ্যে সরকার ক্ষমতায় এসেছে, অর্থাৎ ভোটের রেজাল্ট গণনার পর দিন থেকে 4 তারিখে বিকেল থেকেই বিশেষ করে ট্রেড ইউনিয়নগুলো তাদের নিজেদের ব্যানারগুলো ছেড়ে দিয়ে তারা কিন্তু বিএমএসের হচ্ছে ব্যানার নিয়ে ঘোরাঘুরি করছে এবং পতাকা লাগিয়ে গাড়িগুলো ঘোরাঘুরি করছে, সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে আপনাদের চিন্তাভাবনা কী? এইভাবে চিন্তাভাবনা কি, আপনার যখন ভোট গণনার দিন 12টার পরে দেখা গেছে যে ঝান্ডা তৃণমূলের ঝান্ডা ছিল সেটা 12টার পরের থেকে আবার বিজেপির ঝান্ডা লাগিয়ে করা হয়েছে, এবং তাদেরকে বলা হয়েছে যতক্ষণ না ট্রেড ইউনিয়নের কোনো ফেসিলিটি না থাকবে, যতক্ষণ না তাদেরকে অধিকার দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কেউ যেন বিএমএসের ঝান্ডা না ধরে কোনো কাজ করে। আর আগামী দিনে ট্রেড ইউনিয়নটাকে আরও বড় করতে গেলে, যেহেতু আপনারা সর্বভারতীয় একটা বৃহত্তম সংগঠন বিএমএস, সেখানে পশ্চিমবঙ্গে সেই বিএমএসকে যথাযথ রূপদান করতে গেলে আপনারা কি কার্যকরী ভূমিকা নেবেন এরপর চিন্তাভাবনা করছেন? এখন আমাদের এখানকার যিনি সেক্রেটারি কিংবা প্রেসিডেন্ট আছেন, তাদের সঙ্গে একসঙ্গে বসে আলোচনা করে, যেভাবে কিছুক্ষণ আগেও যে মিটিংয়ে আলোচনা হয়েছিল, সেটা আমাদের এইখানে কিরণ রয় রোডে কিংবা মানিকতলায় বসে একদম আলোচনা করে কংক্রিটভাবে আমরা সব লোকেদের বলে দেওয়া হবে যে সবাই দলে দলে বিএমএসে আসুন, কিন্তু এখান থেকে আমরা ঝাড়াই বাছাই করেই নেব, অন্যথা অন্য লোককে নেওয়া যাবে না। অর্থাৎ যারা এতদিন তৃণমূলের হয়ে অথবা সিটুর হয়ে যে মানে দালালি করত, তারা কিন্তু প্রাধান্য পাবে না, এর সম্পর্কে আপনারা নিশ্চিত করছেন? আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।